আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশ থেকে আহমেদ কৃষাণের প্রথম কন্টেন্ট নিয়ে হাজির হলাম আমি আহমেদুল্লাহ। শেষ কবে এইরকম নিশ্চিন্তে এবং খুশি মনে ভিডিও বানাইতেছিলাম তা কিন্তু আমার মনে নেই। এটাই বোধহয় স্বাধীনতার সৌন্দর্য। তো প্রথমে সবাইকে অভিনন্দন জানাই এবং আমার ছাত্র ভাইদেরকে স্যালুট জানাই। বর্তমানে আমাদের সকলের হাতে কিন্তু রয়েছে স্মার্টফোন। এই স্মার্টফোন যেমন আমাদের অনেক সুবিধা দিয়ে থাকে এবং আবার এই স্মার্টফোন কিন্তু আমাদের অনেক অসুবিধার কারণও হয়ে যেতে পারে। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যদি কখনো ট্র্যাকিং অথবা হ্যাকিংয়ের শিকার হয় তখন কিন্তু আপনার পার্সোনাল বলতে আর কিছুই থাকবে না। আপনার লোকেশন থেকে শুরু করে আপনার ফোনে থাকা ছবি, ভিডিও এবং আপনার ডাটা, এমনকি আপনি যে মোবাইলে কথা বলতেছেন সব কিছু কিন্তু শুনতে পারবে এবং আপনার যে এসএমএসগুলো আসতে গেছে সেগুলো কিন্তু দেখতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে বুঝবেন আপনার মোবাইল হ্যাকিং অথবা ট্র্যাকিং হচ্ছে কিনা, এবং আপনি যদি কোনো সময় বুঝেন যে আপনার মোবাইল ফোনটি ট্র্যাকিং অথবা হ্যাকিং হচ্ছে তখন আপনার করণীয় কি থাকবে। এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এইরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা ফার্স্টে চেক করে নেব যে আমরা যখন ফোনে কথা বলি তখন আমাদের কথাগুলো অন্য কেউ শুনতেছে কিনা, মানে আমার ফোন কলটা ট্র্যাকিং করা হচ্ছে কিনা অথবা হ্যাকিং করে কেউগুলো শুনতেছে কিনা, অথবা যখন আমাদের এসএমএসগুলো আসে তখন কেউ দেখতেছে কিনা। তো তার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাডে। তো ডায়াল প্যাডে যাওয়ার পর আপনারা এখানে এই যে এখানে চলে আসবেন। আসার পর এখানে আপনারা *#62# লিখবেন, তারপর এখানে আপনারা ডায়াল করে দিবেন। তো দেখেন আমার এখানে এটা চলে এসেছে যে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড, মানে আমি যখন কথা বলি আমার ভয়েস কিন্তু অন্য কেউ শুনতেছি না, আমি যা বলতেছি বা উনি যা বলতেছে তা কিন্তু অন্য কেউ হ্যাকিং বা ট্র্যাকিং করে কিন্তু রাখতেছে না। তো আপনাদের যখন যদি আপনারা দেখতে পান এখানে যে ফরওয়ার্ডেড ভয়েস এখানে লেখা উঠবে, এখানে যে এভাবে নট ফরওয়ার্ডেড তখন কিন্তু শুধু নট এটা উঠবে না, শুধু এখানে ফরওয়ার্ডেড উঠবে। তো তখন আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। আর ওকেতে ক্লিক করে আপনারা তো বুঝতে পেরে গেছেন যে আপনার কেউ কেউ শুনতেছে। তো তখন আপনারা এখানে কি করবেন, #002#, তারপর আপনারা আবার এখানে ডায়াল করে দিবেন। তো তারপর আপনারা সিমটি সিলেক্ট করে দিবেন। আর এই কোডটা ডায়াল করার পর দেখেন এখানে কল ফরওয়ার্ডিং ইজ সাকসেসফুল, মানে কেউ যদি আপনার কথা শুনে অথবা এসএমএসগুলো দেখে তখন এখানে কিন্তু ইজ সাকসেসফুল লেখাটাই চলে আসবে, মানে এখন আমাদের কোনো ভয় নেই, আমাদের কল ট্র্যাকিং কিন্তু অফ হয়ে গেছে। আর তবে অনেক মোবাইলে কিন্তু অনেকভাবে আসতে পারে এই ইনেবল অথবা ডিসিলেক্ট। তো আপনারা ইনেবল দেখলে বুঝবেন যে আমাদের কথা শুনতেছে, আর যদি এখানে ডিসেবল লেখা ওঠে তাহলে বুঝবেন যে আপনি নিশ্চিন্তে আছেন। এরপর আমাদেরকে চেক করতে হবে যে আমাদের মোবাইলে কোনো স্পাই অ্যাপ্লিকেশন আছে কিনা। তো আপনারা এখন আমার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতেছেন, তো এগুলোর মধ্যে যদি কোনো স্পাই অ্যাপ্লিকেশন থাকে তো স্পাই অ্যাপ্লিকেশনে কিন্তু মানে হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। কারণ স্পাই অ্যাপ্লিকেশনটা আপনারা যারা বুঝেন না যে স্পাই অ্যাপ্লিকেশন কী, তো স্পাই অ্যাপ্লিকেশন হলো যে আপনারা প্লে স্টোর অথবা যারা আইফোন ইউজ করেন অ্যাপ স্টোর, তো এই অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর বাদে যেই ধরেন ব্রাউজারে সার্চ করে একটা অ্যাপ নিয়ে নিলাম, যেটা ব্রাউজার থেকে ডাউনলোড করা হয় যে অ্যাপগুলো, ওইগুলোকে স্পাই অ্যাপ্লিকেশন বলা হয়। কারণ এগুলো বিভিন্ন মানুষের যারা আসল মেইন অ্যাপের মালিক তারা কিন্তু এগুলো আপলোড দেয় না, কারণ তারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে আপলোড দেয়। তো যারা এগুলো আপলোড দেয় তারা কিন্তু এমনি যে কোনো মানুষ এগুলো নিয়ে ক্রোম ব্রাউজারে এগুলো আপলোড করে থাকে, তো তখন কিন্তু তারা এগুলোর মধ্যে হ্যাকিং অথবা ট্র্যাকিং যে কোনো কিছু কিন্তু দিতে পারে। তো তাই আমাদেরকে এগুলোকে স্পাই অ্যাপ্লিকেশন বলে। তো আমাদেরকে চেক করতে হবে যে আমাদের মোবাইলে এই স্পাই অ্যাপ্লিকেশনগুলো আছে কিনা। যদি এই স্পাই অ্যাপ্লিকেশনগুলো থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের মোবাইল ট্র্যাকিং অথবা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তো তার জন্য আমরা চলে যাবো আমাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনার উপরে যে প্রোফাইল আছে এই প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার এখানে যে প্লে প্রোডাক্ট নামে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখন দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্ক্যান অ্যাপস উইথ প্রোডাক্ট মোড, এই দুইটা অপশনটা আপনার এখান থেকে অন রাখবেন যদি অফ থাকে। তারপর এখান থেকে ব্যাক করেন, ব্যাক করে এখানে যে স্ক্যান অপশন আছে এই স্ক্যান অপশন আপনারা ক্লিক করে দেবেন। তাহলে স্ক্যানিং হতে থাকবে যে আমাদের মোবাইলে কোনো স্পাই অ্যাপ্লিকেশন আছে কিনা। তো দেখেন এখানে উঠে এসেছে যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে আমাদের মোবাইলে কোনো স্পাই অ্যাপ্লিকেশন নেই। তাহলে বুঝতে হবে যে আমাদের মোবাইলটা কিন্তু এখন নিরাপদ আছে।
তো আপনারা যদি কখনো দেখেন যে আপনাদের যে নোটিফিকেশন বারটা আছে এখানে যদি যে আমাদের লোকেশনের যে অপশনটা আছে এটা যদি অটোমেটিক অন হয়ে যায় অথবা অটোমেটিক অফ হয়ে যায়, তারপর ধরেন এখানে ফাইন মি উঠে, মানে তখন কিন্তু আপনারা বুঝে নিতে হবে যে আপনার লোকেশন কেউ ট্র্যাকিং করার চেষ্টা করতেছে। তো তখন আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে, আপনার যে লোকেশনটা আছে এটাকে অবশ্যই অফ রাখবেন। এবং আবার অনেক কিছু আছে যে অনেক অ্যাপস আছে যেমন বিকাশ, তারপর এরকম আরও কয়েকটি অ্যাপস আছে যেগুলো লোকেশন অন করে ইউজ করতে হয়। তো তখন আপনারা শুধু এইগুলো ইউজ করার সময় এই লোকেশনটা অন করে রাখবেন, আর নয় এগুলো আপনি যথাযথ চেষ্টা করবেন যে আপনার লোকেশনটা অফ রাখার। তা না হলে কিন্তু আপনি যদি লোকেশনটা চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার মানে এই লোকেশনটা ট্র্যাকিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং আপনি যখন দেখবেন এরকম আসছে যে ফাইন্ড মি এগুলো আসতেছে, তখন অবশ্যই আপনাদেরকে আপনার যে ফেসবুক, জিমেল যা আছে সব কিছুর পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নেবেন অবশ্যই, তা না হলে কিন্তু আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এরপরে যদি আপনাদের মোবাইল হ্যাকিং অথবা ট্র্যাকিংয়ের শিকার হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী যে থানা আছে ওই থানাতে যোগাযোগ করবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।